গর্দানে তীর ফুটে ইমাম পাকের বাহু পর্যন্ত ঢুকে গেল। ইমাম পাক মাওলা আলী আসগর আলাইহিসসালামকে ডাক দিয়ে বলেন, বেটা আলী আসগর, আমি তোমাকে ফুরহাত নদীর তীরে এনে পানির বদলে শাহাদাতের পেয়ালা পান করে দিলাম। আমি তোমাকে পানি পান করাতে পারলাম না বেটা, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। মাওলা আলী আসগর আলাইহিসসালাম বলেন, আব্বা জান, আপনি আমাকে মাফ করবেন, যে দুশমনদের হাত থেকে আমিও আপনাকে রক্ষা করতে পারলাম না। আমার গর্দানটা এত সরু, এত চিকন যে আমার গর্দান ভেদ করে তীরটা আপনার হাতেও লেগে গিয়েছে। আমি আমার জানের ওসিয়ত রক্ষা করতে পারলাম না, আপনি আমাকে মাফ করবেন। সাইয়েদনা আলী আসগর আলাইহিসসালাম এভাবে আফসোস করতে করতে আব্বা জানের কোলের উপরে শাহাদাতের পেয়ালা পান করে একদম শান্ত হয়ে গেলেন। শান্ত আলী আসগর আলাইহিসসালামকে নিয়ে ইমাম পাক যখন তাঁবুতে ফিরলেন, সবাই ভাবলেন হয়তো আলী আসগর পানি পান করে শান্ত হয়ে ফিরেছে। যখনই আলী আসগরকে তাঁবুতে যখনই আম্মা জানের কোলে দেওয়া হলো, ফুফি জানের কাছে দেওয়া হলো, সবাই দেখলেন যে না, আলী আসগর পানি না, শাহাদাতের পেয়ালা পান করে বিষাক্ত তীরের আঘাতে রক্ত রঞ্জিত হয়ে তাঁবুতে ফিরে এসেছে। আলী আসগরের শাহাদাত হওয়া দেখে তাঁবুতে কান্নার রোল পড়ে গেল। আলী আসগর আলাইহিসসালামের নিথর দেহ মুবারক দেখে, রক্তাক্ত দেহ মুবারক দেখে সবাই তাঁবুর মধ্যে গড়াগড়ি খেয়ে কাঁদতে লাগলো। ইমাম পাক দেখলেন যে আলী আসগরের জন্য কাঁদতে কাঁদতে সব নারীরা, মা, ফুপি, বোন, সকিনা সবাই যেন শহীদ হয়ে যাবে। তাই মাওলা আলী আসগর আলাইহিসসালামকে ইমাম পাক তাঁবুর পাশে নিয়ে ওনাকে দাফন করে দিলেন, যেন আলী আসগরের শাহাদাতের শোকটা সবার একটু কমে যায়, ঠান্ডা হয়ে যায়। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালাম আখিরি শহীদ আমার মাওলা ইমাম আলী মাকাম, তাই মাওলা আলী আসগর আলাইহিসসালামকে দাফন করে আর যখন কেউই নাই, কোনো পুরুষ আর চিন্তা নাই, সবার নিথর দেহ মুবারকগুলো কারবালায় পড়ে আছে। হযরতে আব্বাস আলমদার সেই দূরে দুই বাহু মুবারক কাটা অবস্থায় পড়ে আছে। আব্বাস আলমদারের দেহ মুবারক তাঁবুর পাশে, হযরত আলী আকবর আলাইহিস সালামের দেহ মুবারক তাঁবুর পাশে, হযরত আবুল কাসেমের যে দেহ মুবারক ইমাম পাক কারবালার জমিন থেকে উনার ঘোড়ার খুরের আঘাতে হযরত আবুল কাসেম আলাইহিস সালামের দেহ মুবারক খণ্ড খণ্ড হয়ে পড়েছিল। ইমাম পাক সবার দেহ মুবারকগুলো নিজের কোলের উপরে করে তাঁবুর কাছে নিয়ে এসেছিল। হযরত আবুল কাসেমের যখন দেহ মুবারক আনতে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে আবুল কাসেমের দেহ একসাথে নাই, দেহ খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে। ইমাম পাক যেন আবুল কাসেমের দেহ মুবারকখানা খুঁটে খুঁটে এক জায়গা করে তাঁবুতে নিয়ে এসেছে। আজ একাকী মাওলা যখন তাঁবুতে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন বেমার, অসুস্থ ইমামে জাইনুল আবেদিন মাওলা সাজ্জাদ আলাইহিস সালাম অসুস্থ দেহ মুবারক নিয়ে যুদ্ধের পোশাক পরে দাঁড়াতে অনেক কষ্টে দাঁড়িয়ে আছে। ইমাম পাক গিয়ে বললেন, বুকে জড়িয়ে ধরে বললেন যে বেটা, তুমি কি করতে চাচ্ছ? ইমামে জাইনুল আবেদিন বললেন, আব্বা জান, ভাই আলী আকবর শহীদ হয়ে গেলেন, আবুল কাসেম শহীদ হয়ে গেলেন, আউন মুহাম্মদ শহীদ হয়ে গেলেন, আমি জাইনুল আবেদিন কি করে আমি দুনিয়া
যাচ্ছেন, আমি একা কি করে এত কষ্ট নিয়ে আমি বেঁচে থাকবো? আপনাদের এত শাহাদাতের শোক আমি কি করে আমার বুকে নিয়ে এত কষ্ট নিয়ে আমি বেঁচে থাকবো? আমি রাসূলুল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আপনারা সবাই শহীদ, আমি শুধু জিন্দেগিতে থাকবো। ইমাম পাক তাকে বুকে জড়িয়ে ধরে বললেন যে বেটা, তুমি অবুঝ হয়েও না, ধৈর্য হারা হয়েও না। তোমাকে রাসূলুল্লাহর খানদান পাক কিয়ামত পর্যন্ত থাকার জন্যই তোমাকে বেঁচে থাকতে হবে বেটা, তোমাকে বেঁচে থাকতে হবে, নইলে নানা জানের বংশ তো থাকবে না, নানা জানের বংশ শেষ হয়ে যাবে। তোমাকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, বংশকে রাখার জন্য তোমাকে থাকতে হবে বেটা। হযরত জাইনুল আবেদিন, যিনি দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, বেমানি জাইনুল আবেদিন, তিনি ইমামে আলী মাকামের বুকের মধ্যেই অজ্ঞান হয়ে গেলেন, আবার বেহুশ হয়ে গেলেন। আমার মওলা ইমামে আলী মাকাম যিনি আজ পরিবার পরিজন ছেড়ে, আজ তাবু ছেড়ে ইমাম পাককে আজ রণে যেতে হবে। মওলা ইমামে আলী মাকাম মা জাইনাব সালামুল্লাহি আলাইহা ইমাম পাকের বোনকে ডাকলেন।